আমরা জানি বাকশালের প্রতিষ্ঠাতা স্বৈরশাসক শেখ মুজিব রক্ষী বাহিনী নামে একটা পকেট বাহিনী তৈরি করেছিল, যে বাহিনী আইন কানুনের তোয়াক্কা না করে শেখ মুজিবের ইচ্ছায় পরিচালিত হতো এবং এই বাহিনী বিরুদ্ধে অনেক মানুষকে আহত নিহত গুম করার অভিযোগ আছে। তো এই বাহিনীর সাথে দেশটির আমাদের সেনাবাহিনীর মনস্তাত্ত্বিক একটা বিরোধও ছিল। তো এরকমই একটা ঘটনা আছে উত্তর আফ্রিকার দেশ সুদানে। ওই দেশে শেখ মুজিবের মতোই একজন স্বৈরশাসক ওমর আল বশির ওই দেশের অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে নিজের একটি পকেট বাহিনী তৈরি করে, যার নাম আরএসএফ বা র্যাপিড সাপোর্ট ফোর্স। ওই ফোর্সটা ওই দেশের অভ্যন্তরীণ বিদ্রোহীদের দমনের জন্য মূলত ব্যবহৃত হইতো। তো ঘটনা কি হলো, ওই আরএসএফ এবং সেনাবাহিনী একজোট হয়ে স্বৈরশাসক ওমর আল বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার পরে নিজেরা মিলে তেলে সরকার চালাচ্ছিল। তো সরকার চালাতে কিছুদিন পরে তাদের মধ্যে বিরোধ হয়। এই বিরোধে অনেক মানুষ তাদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছে এবং লাখ লাখ মানুষ মারা গেছে। প্রায় 2 বছর যাবৎ যুদ্ধ চলতেছে। তো দর্শক, শেখ মুজিব তার বাকশাল সহ যদি পতন না হতো, তাহলে আমাদের দেশেও কিন্তু এরকম একটা গৃহযুদ্ধের সম্ভাবনা ছিল, যেটা বাকশালের পতনের সাথে সাথেই এই সম্ভাবনা শেষ হয়ে গেছে। বাকশালের যদি পতন না হতো, তাহলে আমাদের দেশেই হয়তো অনেক মানুষ মারা যেত এবং অনেক মানুষেরই ভিটেমাটি ছাড়তে হতো এই রক্ষী বাহিনী বনাম সেনাবাহিনীর মধ্যে অভ্যন্তরীণ গৃহযুদ্ধে।